মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন অক্ষ শক্তির মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয় লেবাননের হিজবুল্লাহকে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়েছিল ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গত নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকেই লেবাননের এই বাহিনীকে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আত্মসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। এছাড়া ইসরায়েলি আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি। এর আগে গত 10 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স জানায় আত্মসমর্পণ নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে হিজবুল্লাহ বাহিনী। এক জ্যেষ্ঠ নেতার বার্তা দিয়ে খবরটি প্রকাশ করা হলেও তার নাম প্রকাশ করা হয়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। সম্প্রতি মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও লেবাননের আকাশসীমা লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত অস্ত্র সমর্পণ না করার সিদ্ধান্তে অনড় থাকবে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। হিজবুল্লাহ প্রধান জানান, লেবানিজ যোদ্ধাদের কাছ থেকে কেউ অস্ত্র ছিনিয়ে নিতে পারবে না। হিজবুল্লাহ ডিকশনারিতে নিরস্ত্র বলতে কোনো শব্দই নেই। এই অস্ত্রগুলোই লেবানিজদের প্রাণ ও স্বাধীনতার প্রতীক। এটি লেবাননের জনগণের জীবন ও ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করছে। যারা প্রতিরোধ বাহিনীকে নিরস্ত্র করতে আসবে তাদেরকেই গুড়িয়ে দেওয়া হবে। যখন শত্রুপক্ষের যুদ্ধবিমান লেবাননের আকাশে উঠছে আর দেশটির দক্ষিণাঞ্চল ইসরায়েলের দখলে, তখন তেল আবিবের মিত্ররা কিভাবে আশা করছে হিজবুল্লাহ আলোচনায় বসবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে এমন প্রশ্নও ছুড়ে দেন নাইম কাশেম। হিজবুল্লাহর প্রধান আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির সব শর্তই গত 5 মাস ধরে মেনে চলছে লেবানিজ বাহিনী। কিন্তু ইসরায়েল নানা অজুহাতে শর্ত ভেঙে বারবার হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন অন্তত 71 জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে রয়েছেন 14 জন নারী ও শিশু। শেখ ফরিদ, ATN নিউজ।